আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে প্লেন, বাস অথবা ট্রেনের টিকিট কাটতে পারি। আপনারা অনেকদিন ধরেই আমাকে এই ক্লাসটি করতে বলছেন, তো আমি ভাবলাম কেননা আজকে আমরা খুবই সহজ কিছু ডায়লগের মাধ্যমে শিখে ফেলি যে কিভাবে আমরা ইংরেজিতে প্লেন অথবা ট্রেন অথবা বাসের টিকিট কাটতে পারবো। তো মনে করেন একদম শুরু থেকে আপনি কাউকে ফোন দিচ্ছেন, আপনি হয়তো বা প্লেনের বা বাসের বা ট্রেনের এজেন্সিকে ফোন দিচ্ছেন এবং আপনি ফোনে টিকিটটা কাটার চেষ্টা করছেন। তো আপনি কল করার সাথে সাথে এজেন্ট আপনাকে সবচেয়ে প্রথমে কি বলতে পারে, হয়তোবা তারা বলতে পারে, হ্যালো, দিস ইজ এক্স এয়ারলাইন্স, হাউ ক্যান আই হেল্প ইউ? যে হ্যালো, আপনি এক্স এয়ারলাইন্সে ফোন করেছেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপরে আপনাকে জবাবে হয়তোবা বলতে হবে যে আপনি টিকিট কাটতে যাচ্ছেন বা টিকিট রিজার্ভ করতে চাচ্ছেন এবং কোন জায়গা থেকে কোন জায়গার জন্য। সো সেটা আপনি কিভাবে বলতে পারেন? I would like to dash a ticket from dash to dash. আমরা একদম সহজে প্রথম ব্ল্যাঙ্কটা নিয়ে ফার্স্টে আলোচনা করি। I would like to dash a ticket. I'd like to book a ticket, মানে আমি একটা টিকিট বুক করতে চাচ্ছি। I would like to reserve a ticket, এর মানেও হলো যে আমি একটা টিকিট রিজার্ভ বা বুক করতে চাচ্ছি। অথবা আপনি একদম সহজে যদি জাস্ট বলতে চান যে আপনি টিকিট কিনতে চাচ্ছেন, আপনি কিন্তু ডিরেক্টলি এটাও বলতে পারেন, I would like to buy a ticket. এই হয়ে গেল কিন্তু আমাদের প্রথম ব্ল্যাঙ্কের কাহিনী শেষ। দ্বিতীয় আমাদের যে দুটো ব্ল্যাঙ্ক আছে, ওই দুটো ব্ল্যাঙ্কে কিন্তু আমাদের বলার কথা যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাচ্ছি। So I would like to, ধরে নিলাম আমরা বুক ইউজ করছি, so I would like to book a ticket from dash to dash. সিম্পলি আপনি যেই জায়গা থেকে যেই জায়গায় যেতে চাচ্ছেন ওই জায়গাগুলোর নাম বসিয়ে দিবেন। আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাই, আমি হয়তোবা বলতাম ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। অথবা আমি যদি ঢাকা থেকে দিল্লি যেতে চাই, আমি হয়তোবা বলতাম ফ্রম ঢাকা টু দিল্লি। সো খেয়াল করে দেখবেন আপনার কাছে কিন্তু যে ব্ল্যাঙ্ক গুলো আছে, আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো শব্দগুলো বসাবেন এবং আপনার পুরো স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। সো আমরা যদি পুরো সেন্টেন্সটা আরেকবার বলি তাহলে আমাদের কি দাঁড়ায়? I would like to book a ticket from Dhaka to Chittagong. অথবা I would like to reserve a ticket from Dhaka to Chittagong. অথবা I would like to buy a ticket from Dhaka to Delhi. So আমরা যদি পুরো বাক্যটা আরেকবার বলি তাহলে আমাদের কি দাঁড়ায়? I would like to book a ticket from Dhaka to Chattogram. অথবা I would like to reserve a ticket from Dhaka to Bali. অথবা I'd like to buy a ticket from Dhaka to Sylhet. সো খেয়াল করে দেখবেন যে আপনি বুক, রিজার্ভ, বাই যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনার কিন্তু বুক করার জন্য বা রিজার্ভ করার জন্য আপনি বুক অথবা রিজার্ভ ইউজ করবেন। যদি আপনি ডিরেক্টলি কিনেই ফেলতে চান তাহলে কিন্তু আপনি বাই ইউজ করবেন। কিন্তু ব্ল্যাঙ্কে আপনার জন্য যেটা অ্যাপ্লাই করে বা আপনার জন্য যেটা লাগছে সেটাই বসিয়ে দিবেন। আর পরের যে দুটো ব্ল্যাঙ্ক আছে সেখানে কিন্তু আপনি যেই জায়গা থেকে যেই জায়গা যেতে চাচ্ছেন জাস্ট শুধুমাত্র সেই জায়গাগুলোর নামই বসিয়ে দিলে হবে। এরপরে খুব একটা কমন কোয়েশ্চেন আমাদেরকে এজেন্টরা করে, সেটা হলো যে আমরা কি ওয়ান ওয়ে টিকিট চাচ্ছি নাকি রাউন্ড ট্রিপ চাচ্ছি। ওয়ান ওয়ে টিকিট মানে কি? একমুখী টিকিট। যে মনে করেন আপনি ঢাকা থেকে হয়তোবা দিল্লি যাচ্ছেন, ঢাকা থেকে দিল্লি যাওয়ার টিকিটটাই আপনি করতে চাচ্ছেন, আপনি দিল্লি থেকে ঢাকা ব্যাক করার টিকিটটা আপাতত করতে চাচ্ছেন না। এরই মানে হলো ওয়ান ওয়ে টিকিট, মানে একমুখী টিকিট। অথবা আপনি হয়তো বা একদম রিটার্ন টিকিট সহ করতে চান। রিটার্ন টিকিট সহ করা মানে কি? যে আপনি ঢাকা থেকে দিল্লি যাবেন, দিল্লি থেকে আবার ঢাকা ব্যাক করবেন এবং দুটোরই টিকিট একসঙ্গে বুক করতে চান। সো আপনাকে এজেন্ট কি জিজ্ঞেস করতে পারে? হয়তোবা তারা জিজ্ঞেস করতে পারে, ডু ইউ ওয়ান্ট আ ওয়ান ওয়ে টিকিট or a round trip? So one way ticket মানে হলো আপনি ঢাকা থেকে দিল্লি, আবার রাউন্ড ট্রিপ মানে হলো ঢাকা থেকে দিল্লি হয়ে আপনি দিল্লি থেকে ঢাকা যখন ব্যাক করবেন তখন কিন্তু আপনি দুটোই করে ফেলতে চান। সো আপনার তারপর জবাবে হয়তোবা বলতে হবে যে আপনি ওয়ান ওয়ে টিকিট চাচ্ছেন নাকি রাউন্ড ট্রিপ চাচ্ছেন। আমরা আজকের জন্য ধরে নিই যে আপনি রাউন্ড ট্রিপই চাচ্ছেন। সো আপনি জবাবে বলবেন রাউন্ড ট্রিপ প্লিজ। অথবা আপনি যদি ওয়ান ওয়ে টিকিটই চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওয়ান ওয়ে প্লিজ এভাবে বলে আপনি আপনার যেটা দরকার সেটা বলে দিবেন। এরপরে আপনাকে এজেন্ট কি জিজ্ঞেস করতে পারে? হয়তোবা তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কবে ডিপার্ট করছেন,
ডিপার্ট করা মানে কি, যে কবের ফ্লাইট আছেন বা কবে আপনি ঢাকা ত্যাগ করে আপনি দিল্লি যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন সেখানে কবে যাচ্ছেন। সো আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, তারা হয়তো বা জিজ্ঞেস করতে পারে when will you be departing, অথবা when will you be leaving। ডিপার্টিং আর লিভিং দুটোরই অর্থ হলো যে আপনি কবে ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন সেখানে মানে কবে ছাড়ছেন, বেসিক্যালি কবে ঢাকা ছেড়ে আপনি ধরে নিলাম দিল্লি যাচ্ছেন বা বালি যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, তো কবে যাচ্ছেন সেটা। এরপরে আপনাকে কিন্তু জবাব দেওয়া লাগবে যে আপনি কয় তারিখে বা কোন দিন যাচ্ছেন বা কোন দিনের টিকিটটা চাচ্ছেন। তো আপনি কি বলতে পারেন, I will depart on dash। ড্যাশে জাস্ট আপনার ডেটটা বসিয়ে দিবেন যে আপনি কবে কবে টিকিট চাচ্ছেন বা কবে ছাড়ছেন ঢাকা, সেই ডেটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সো I will depart on September 4th, অথবা I will depart on June 3rd। সো খেয়াল করে দেখবেন যে এই ড্যাশটাতে আপনি যেই দিনের টিকিটটা চাচ্ছেন জাস্ট সেই ডেটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সো আপনি যদি জুন 3rd যান তাহলে জুন 3rd বসিয়ে দিবেন, সেপ্টেম্বর 4th গেলে সেপ্টেম্বর 4th বসিয়ে দিবেন, জাস্ট আপনার যেই ডেটে যাওয়ার ইচ্ছা সেই ডেটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আরেকটা খুব কমন কোয়েশ্চেন আমাদেরকে এজেন্টরা করে, সেটা হলো যে আমরা কি বিজনেস ক্লাস টিকিট চাচ্ছি নাকি ইকোনমি ক্লাস টিকিট চাচ্ছি। সো আপনাকে তারা এটা কিভাবে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ ওয়ান্ট টু বুক আ বিজনেস ক্লাস টিকিট অর অ্যান ইকোনমি ক্লাস টিকিট। সো আপনাকে কিন্তু সেই মুহূর্তে বলতে হবে যে আপনি কি ইকোনমি ক্লাস টিকিট চাচ্ছেন নাকি বিজনেস ক্লাস টিকিট চাচ্ছেন। এটার জবাব দেওয়াও কিন্তু খুব ইজি। আপনি বলবেন I would like dash, I would like a business class ticket, অথবা I would like an economy class ticket। সো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আপনার যেটা লাগছে অ্যাজ ইউজুয়াল জাস্ট সেটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই হবে। নেক্সট খুব কমন একটা প্রশ্ন যেটা আপনাকে এজেন্ট করতে পারে সেটা হলো যে আপনি কবে ফেরত আসছেন বা কবে ফিরছেন, সেটা তারা আপনাকে কিভাবে জিজ্ঞেস করতে পারে, when will you be coming back, মানে আপনি কবে ফিরছেন। when will you be returning, এর অর্থ হলো যে আপনি কবে ফিরছেন। সো এর জবাবে আপনি কি বলতে পারেন, আপনি হয়তোবা বলতে পারেন I am returning on dash, জাস্ট আপনার ডেটটা বসিয়ে দিন, কাজ কিন্তু শেষ। I am returning on September 4th, I am returning on October 18th। সো খেয়াল করে দেখবেন যে আপনি যেই ডেটে ফিরছেন জাস্ট সেই ডেটটা কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই হবে। আপনার পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে, খুবই ইজি, তাই না। এরপরে আরেকটা খুব কমন কোয়েশ্চেন আমাদেরকে এজেন্টরা করে, সেটা হচ্ছে আমরা কয়টা টিকিট চাচ্ছি, হাউ মেনি টিকিটস উড ইউ লাইক। এর মানে হলো যে আপনি কয়টা টিকিট চাচ্ছেন। এর জবাবে আপনার বলতে হবে আপনি হয়তো বা 2টা টিকিট চান, আপনি 3টা টিকিট চান, 4টা টিকিট চান, আপনাকে সেটাই এখানে জবাব দিতে হবে। কিভাবে দিতে পারেন, I would like dash tickets। এখানে ড্যাশে আপনার যতগুলো টিকিট প্রয়োজন জাস্ট সেই নাম্বারটা বসিয়ে দিলেই হবে বা সেই সংখ্যাটা বসিয়ে দিলেই হবে। কিভাবে, I would like 2 tickets, I would like 4 tickets। খেয়াল করে দেখেন খুবই সহজ, তাই না। সো আপনার যতগুলো টিকিট বুক করা প্রয়োজন বা কেনা প্রয়োজন জাস্ট সেই সংখ্যাটাই এখানে বসিয়ে দিলে হচ্ছে। এরপর অনেক সময় এমন হয় না যে আমরা একটু রিকোয়েস্ট করতে চাই এজেন্টকে যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বা একটা নির্দিষ্ট স্থানে হয়তো বা আমরা সিট চাচ্ছি। মনে করেন আপনি জানলার পাশের সিটটা চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন, could I get a window seat। হয়তো বা আপনি করিডোরের সাথে সিটগুলো চাচ্ছেন, could I get a corridor seat। হয়তো বা আপনি সামনের সারির সিটগুলো চাচ্ছেন, কিভাবে বলতে পারেন, could I get a front row seat। আপনি হয়তো বা পেছনের সারির সিট চাচ্ছেন, কিভাবে বলতে পারেন, could I get a back row seat। আপনি হয়তো বা ফ্রন্ট রো সিটও চান না, ব্যাক রো সিটও চান না, হয়তো বা মাঝামাঝি দিকে কোনো একটা সিট চান, কিভাবে বলতে পারেন, could I get a middle row seat। খেয়াল করে দেখবেন যে এই বাক্যগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার পছন্দের সিটের কথাও তাদেরকে জানাতে পারবেন বা আপনার প্রেফারেন্স সম্পর্কে তাদেরকে জানাতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা একদম পার্টিকুলার একটা সিট চাই, একটা নির্দিষ্ট জায়গায় একটা সিট চাই। সো সেটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনি কিন্তু ইজিলি এই বাক্যগুলো ইউজ করে আপনার প্রেফারেন্স সম্পর্কে বা আপনার পছন্দের সিট সম্পর্কে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন বা অনুরোধ করতে পারবেন। তাহলে কিন্তু তারা হয়তো বা সেটা অ্যাভেলেবল থাকলে
আপনাকে অফার করতে পারবে। তো এই হয়ে গেল আমাদের ইংরেজিতে প্লেন, বাস, ট্রেনের টিকিট কাটার নিয়ম। খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করেছি প্লেনের টিকিট কাটা নিয়ে, কিন্তু বাস অথবা ট্রেনের টিকিট কাটার সময়ও কিন্তু আমাদেরকে খুব এরকমই মোটামুটি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আমরা হয়তো বা কোন সিট চাচ্ছি, বা আমরা কোন দিন ট্রাভেল করছি, কোন দিন যাচ্ছি, কোন দিন ফিরছি, এই ধরনের কিছু সিমিলার প্রশ্নই ইউজ করা হয়। তো আমি যেহেতু আপনাদেরকে প্লেনের টিকিট কাটা সম্পর্কে আজকে জানিয়েছি, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে বাসের টিকিট কাটতে বা ট্রেনের টিকিট কাটতে এই প্রশ্নগুলোই আমরা কিভাবে ভিন্নভাবে ইউজ করতে পারি, বা এই বাক্যগুলোই আমরা কিভাবে একটু ভিন্নভাবে ইউজ করতে পারি। আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো।